কাল সন্ধ্যা ৬টার পর বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রিমাল। স্থলভাগ অতিক্রমের সময় এর বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ১৩০ কিলোমিটার। এমন তথ্য দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, আজ রাতেই এটি মহাবিপদ সংকেত হতে পারে। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরসমূহকে ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে চলছে মাইকিং, লিফলেট বিতরণ করে সতর্ক বার্তা প্রচার। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রিমাল। এর মূল অংশ রোববার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টি ৭০% বাংলাদেশ এবং ৩০% ভারতে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি উপকূল অতিক্রম শেষ করতে পারে রোববার রাত ১২টার মধ্যে। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে জরুরি সভা হয় সচিবালয়ে। এরপর ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, উপকূলের মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪,০০০ আশ্রয়কেন্দ্র, থাকবে ৮০,০০০ স্বেচ্ছাসেবকও। এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। ক্ষয়ক্ষতি এড়াতে যথাসময়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে উপকূলবাসীকে আহ্বান জানিয়েছে সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।